নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। আজকের একদম আমার চ্যানেলে একদম অন্যরকম একটা ভিডিও। এই রান্নার ভিডিও আমি এর আগে কখনো দিইনি। আজকে বানাচ্ছি হচ্ছে হাঁসের মাংস, আর তার সাথে থাকছে চালের রুটি। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার। সামনে পৌষ সংক্রান্তি থাকার জন্য ঠান্ডাটাও বেশ পড়েছে জাঁকিয়ে, তাই না? সব জায়গাতেই ঠান্ডাটা পড়েছে, আমাদের এখানেও পড়েছে। আর এই শীতকালে তো হাঁস মাংস খেতে ভালোই লাগে, সেটা তোমরা সবাই খুব ভালো করেই জানো। তো প্রথমেই আমি আলুগুলো হলুদ দিইনি, নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবং প্রথমেই আগে নুনগুলো এই আলুগুলো ভেজে নিচ্ছি নুন দিয়ে শুধু। তারপর এগুলো না হাঁসেরই ডিম, এগুলো আসলে অ্যাকচুয়ালি পুরো প্রিপেয়ার হয়নি। যে ডিমগুলো হয় হাঁসের পেটে যে থাকে ওই ডিমগুলো। যেহেতু তিনটে হাঁস ছিল টোটাল, তিনটে হাঁস মিলে টোটাল এখানে প্রায় 2.5 কেজির কাছাকাছি মাংস হয়েছে। তো যেহেতু হচ্ছে মেয়ে হাঁস, সেই জন্য ডিম তো ছিলই আর থাকবেও। তো খেতেও খুব একটা খারাপ হয়নি। মেয়ে হাঁস হলেও অনেক সময় বলে যে ষাঁড়ি হাঁস নাকি খেতে খারাপ লাগে, তবে হাঁস মাংসটা খেতে খুব ভালোই হয়েছিল। আর তোমরা তো অনেক সবাই জানো, প্রায় বেশিরভাগই জানো যে আমার বাবার বাড়ি গ্রামের দিকে। তো গ্রাম মানেই তো কাঠের উনুন থাকবেই এবং সেখানে কাঠের ব্যবস্থাও থাকবে। আর শীতকালে না এই কাঠের উনুনে বসে বসে রান্না করতে বেশ ভালোও লাগে। আর আমার তো এমনিই রান্না করতে ভালো লাগে, আর বাবার বাড়িতে গেলে সবাই আরও বেশি সুযোগ পেয়ে যায়। তারপর আমি ভাবলাম সবাই গল্প করছে, আমি বরং রান্নাটা করি, আমার যেহেতু পছন্দ রান্না করতে। আর এমনিতেও একটু উনুনের সামনে বসে রান্না করতে গেলে বেশ গাটাও গরম থাকবে। যাই হোক, প্রথমেই কড়াইতে আমি একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। তারপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আর তোমাদেরকে যে লঙ্কাটা দেখালাম ওটা হচ্ছে কামরাঙা লঙ্কা, মারাত্মক ঝাল হয়, পুরো বিষের মতো। যদি একটুখানি ঠোঁটের আগায় লেগে যায় না, প্রায় আধ ঘন্টা 45 মিনিট জ্বালা জ্বালা করে। আর এই ঝালটা না নেওয়া যায় না, এমনি কাঁচা লঙ্কার ঝাল যেরম হয় এই ঝালটা সেরম না, এই ঝালটা মারাত্মক হয়। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে প্রথমে খুব ভালো করে মাংসটাকে, এই পেঁয়াজটাকে আমি হচ্ছে ভালো করে ভেজে নেব একটু নুন দিয়ে। পেঁয়াজটা একটু অল্পই দেওয়া হয়েছে, কারণ সবাই ঝোল খেতে চেয়েছে। আর যেহেতু চালের রুটি দিয়ে খাওয়া হবে, একটু ঝোল ঝোল রাখতেও ভালো মানে রাখলে ভালোও লাগবে। আর এই যা ঠান্ডা পড়েছে, একটু পাতলা ঝোলটা টেনে একটুখানি খেলে আরও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে আদা, রসুন আর এই টমেটো পেস্ট করা। টমেটোটা দিলাম একটু কালারের জন্য। কাশ্মীরি লঙ্কা তো অবশ্যই দেবো, কিন্তু তাও একটু টমেটো দিলে কালারটা একটু ভালো হয়। তো দিয়ে খুব ভালো করে প্রথমে নেড়ে নেব। আর হাঁস মাংস এমন একটা জিনিস না, যদি তুমি খুব বেশি আঁচে হুড়হুড় করে রান্না করতে চাও, যদি লেগে যায় বাই চান্স, তাহলে পুরো একদম তেতো হয়ে যাবে আর ঝোলের রঙটা পুরো কালো হয়ে যাবে। তো সেই জন্য হাঁস মাংস রান্না করার সময় একটু কম মশলা দিয়ে যদি হালকা আঁচে ভালো করে নেড়ে যদি রান্না করা যায়, যদি লাগিয়ে না ফেলা হয় কড়াইতে মশলাটা বা মাংসটা, তাহলে কিন্তু খুব সুন্দর রান্নাটা হয়, খেতেও টেস্ট লাগে এবং ঝোলটার কালারও খুব হয়। বিন্দি তো সবাইকে খুব কাছের এবং প্রিয় মানুষদেরকে পেয়ে খুবই আনন্দিত। ও আমার বাড়িতে আমার বাবা মা, আমার কাকু কাকিমা, আমার মেজদি, এরা ওর খুব কাছের। বড়দিকে তো সবসময় খুব একটা পায় না, আর বড়দি মানে খুব একটা ওর সাথে যেহেতু দেখা সাক্ষাৎ হয় না, সেই জন্য বড়দিকে একটু ভয়ও পায়। কিন্তু ওর বাকি সবাইকেও ভীষণ ভালোবাসে এবং ওদের সবাইকে পেলেও ও আমাকেও ভুলে যায়। আমি যদি 4-5 দিন ওর কাছে না যাই, ও একবারও খুঁজবে না আমি কোথায়। তো যাই হোক, আমি তারপর টমেটো আর ওই কামরাঙা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা। তারপর দিলাম হচ্ছে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে বেশ ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আর উনুনে আগুনটা এত সুন্দর জ্বলছে, সত্যি কথা বলছি, ওই সময় তো ভালো লাগছিলই, এখন ভিডিওটা এডিট করতে বসেও আমার ভালো লাগছে। আর শুধু যে আমি একা কাজ করছি তা নয়, বিন্দিও কিন্তু আমার সাথে সাথে সমান তালে কাজ করছে। ও যত বাইরে যত মানে এক্সট্রা বাসনগুলো আছে ও সব একটা একটা করে নিয়ে যাচ্ছে ভেতরে, নিয়ে গিয়ে ভেতরে যে বেসিন আছে রান্নাঘরে ওখানে দিচ্ছে। আর মাকে নাকি বলে বলে আসছে, দিয়া বাসনগুলো সব মেজে নাও আস্তে আস্তে। আর ভেতরে চলছে হচ্ছে চালের রুটির প্রিপারেশন। কাকিমা চালের গুঁড়িটা মাখিয়েছে, আর কাকিমা আর মেজদি মিলে চালের রুটিগুলো করবে, মা সেঁকবে, বড়দিও সেঁকতে পারে। আর আমি হচ্ছে এখন হাঁস মাংসটা করে দিয়ে তারপর গিয়ে আমি শেষের দিকে কয়েকটা চালের রুটি সেঁকবো। তো যাই হোক, বড়দি, জামাইবাবু, বড়দির ছেলে সবাই এসছে, আমরাও এসছি, কাকুরাও এসছে পাটনা বাজার থেকে, ভাইও এসছে, কাকু কাকিমা ভাই ওরা তো মিদনাপুরে থাকে পাটনা বাজারে। তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদেরকেও জানিয়ে দিলাম। আর দেখেছো কি সুন্দর মাংসটার এখনই ঝোলটার কালার এসছে, যে জলটা বেরিয়েছে এটা পুরোটাই মাংস থেকে বেরিয়েছে, এখনও অবধি কোনো রকম কোনো জল দিইনি। আলু দিয়ে খুব ভালো করে কষছি, আর ওই কড়াইটাতে না যেই মাংসটা তুলে দিলাম আর নাড়তে পারছিলাম না, সেই জন্য আবার এই বড় কড়াইটা বের করে বড় কড়াইয়ের মধ্যে মাংসটা আর আলুটা দিলাম।
দিতে এবার নাড়তেও সুবিধে হচ্ছে, আর ঝোল যেহেতু একটু বেশি করেই হবে তো সেই জন্য একটু বড় জায়গা হলে সুবিধে হয়। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিগুলো সেঁকছিল, মাকে বললাম দাও এবার কয়েকটা আমি সেঁকে দিই। অনেকগুলোই রুটি হয়েছে, প্রায় আমরা 12-13 জন মতো লোক, আর রুটির সংখ্যাও প্রায় অনেকগুলো, কারণ চালের রুটি তো ছোটো ছোটো হয়। এমনি রুটি যদি কেউ 2টো খায় তো চালের রুটি সেখানে সে 4টে খাবে। তো অনেকগুলো রুটি, প্রায় 50-52টা তো রুটি হবেই, কারণ এতগুলো লোক যেহেতু। এদিকে কাকিমার মেজদি মিলে খুব জোর গরমে রুটি করে যাচ্ছে, আর এরা বসেছে এখানে গল্প করতে। আর বাড়ির এসব ছোটোখাটো অনুষ্ঠান, ছোটোখাটো পিকনিকে কিন্তু বেশ ভালোই মজা লাগে, তাই না, পুরো ফ্যামিলির সাথে। কিন্তু এতে করে কি হয় বলো তো, যারা বাড়ির ছোটো না তাদের খুব লেগ পুলিং হয়, যেমন হচ্ছে আমি তো বাড়ির ছোটো, সারাক্ষণ আমাকে নিয়ে লেগ পুলিং করতেই থাকে। তো চলো, এখানে রুটিগুলো প্রায় কমপ্লিট হয়ে এসছে, সমস্ত রুটি হয়ে গেছে। রুটির থাক্কিটা একবার দেখো, আরও কয়েকটা রুটি হটপটে আছে। তো বড়দিকে বাইরে বসিয়ে দিয়েছিলাম যে কুকুর হয়তো মুখ দিয়ে দিবে, তুই বাইরে বসে বসে দেখ কি হচ্ছে। ঝোলটা জল টল ঢেলে একদম রেডি করে এসেছিলাম, ওইখানে বসে বসে আগুনে গা হাত পা সেঁকছে, আর হচ্ছে এখানে ঝোলটাও ফুটছে। দেখেছো কি সুন্দর কালার এসছে। তাহলে চলো, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তার সাথে সাথে তোমরা কে কে শীতকালে হাঁস মাংস খেয়েছো সেটাও জানাবে। টাটা, বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।